Welcome to the river fishing Murshidabad. গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শুরু করছি ভিডিও। আজকে নদীতে এসেছি, এই প্লেস আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে একটা সিঙ্গেল টোপ ফেলবো। হ্যাঁ, দেখুন সিঙ্গেল টোপ, এই যে টোপ আপনাদেরকে দেখিয়েছিলাম শীতের সময় যে টোপ, সেই টোপ আমি গাঁথছি। ছোট বংশী, খুব বড় বংশী না। পড়ে গেল হাত থেকে। ছোট বংশী, এই দেখুন একদম ছোট বংশী গাঁথছি, 5 কাঠা। 5 কাঠা ছোট বংশী। ছোট বংশী 5 কাঠা। একাই এসেছি আমি। কেশবের কাজ আছে, কেশব আসতে পারেনি। ওই দেখুন মেশিন চলতে লেগেছে, মেশিন আপনাদের দেখাচ্ছি। সেজন্য জলের রং আস্তে আস্তে খারাপ হতে লেগেছে। আর কিছুদিনের মধ্যে জলের রং একদম পুরো ঘোলা হয়ে যাবে, সাদা হয়ে যাবে, পুরো ঘোলা। বর্ষার সময় যখন বন্যা এলে যেমন জলের রং থাকে, সেই রকম রং হয়ে যাবে, জলের রং ঘোলা হয়ে যাবে। তো আমি সব ফিডার ফেলবো, দুটোতে সিঙ্গেল টোপ ফেলবো। তো একটা আমি সিঙ্গেল টোপ ফেলে দিই, দিয়ে বাকি ফিডারের টোপগুলো গাঁথবো, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখুন আমার 5টা টোপ গাঁথা হয়ে গেল। আর শীতের সময় বলেছিলাম আপনাদেরকে যে ছোটো বঁড়শি ব্যবহার করতে। আমার ছোটো হাই কার্বন স্টিলের বঁড়শি 5 কাঠা। এই দেখুন টোপ, যে টোপ আপনাদেরকে দেখিয়েছিলাম মাখানো ছিল। আমি একটু ল্যাফিং দিয়ে দেবো। এটা একটা পোলাও বলতে পারেন, পোলাও বলতে পারেন। তো এই পোলাওটা আপনাদেরকে শীতের জন্য বানিয়েছি। পোলাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এর নাম হচ্ছে মোটা ভাড়া। देखते থাকুন वीडियो, रिजल्ट की होच्छे अवश्य देखाबो। और हिंदी भाषी भाइयों के लिए दोस्तों, आज हम मछली पकड़ने आए हैं रिवर में। तो आप 1:30 बज रहे हैं, तो देखते हैं। हम अभी ये सेटअप डाल रही है। तो देखिए, ये पावर हैंडल है, लूज करके रखा था, इसको मैं टाइट कर रहा हूँ। हाँ, हो गया। ये पायनियर ब्रांड का 6000 रील है, देखिए 6000 पायनियर का। हाँ, ये देखिए, ये पायनियर ब्रांड का है, ये देखिए। इसमें धागा लगा हुआ है 45 mm का मोनोफिलामेंट है। ठीक है, तो मैं इसको फेंकता हूँ, उसके बाद मैं फीडर डालूँगा। तो देखते हैं वीडियो। ठीक है, দেখুন দুটো ফেলেছি সিঙ্গেল টোপ। এই যে ফিডারের টোপ, আমার ফিডারের টোপ
একটু ড্রাই হয়ে গেছে, সামান্য জল দিয়ে দেবো আমি সামান্য জল দিয়ে দেবো। দেখি, তো মোটামুটি হচ্ছে, আর একটু সামান্য জল দিলে পরে খুব ভালো হয়। ঠিক আছে, তো আমি সামান্য জল এর মধ্যে দিয়ে দেব। বাড়িতে জল দিয়ে মেখে এসেছিলাম, তবু একটু সামান্য জল আমি দিয়ে দেব। দেখুন, দিয়ে দিলাম জল, আমি দিয়ে দিলাম। এবার গাঁথবো। দেখুন, আপনাদেরকে দেখাই, এই ফিডার আমি অনেক মাছ ধরেছি, অভাবে থেকে এতে আমি বেশি মাছ ধরেছি, এবং রেজাল্ট অভাবে থেকে এতে খুব বেশি খুব তাড়াতাড়ি হয়। এই দেখুন, আমি বলগুলোকে ঠিকঠাক দেখে নিচ্ছি, সব বল ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, বাকি বলগুলোকে আমি ঠিকঠাক লাগিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন, বাতাস দিলে উড়ে চলে যাবে, যার জন্য আমি ধরে রেখেছি। দেখুন, এই যে, হ্যাঁ, এই যে, এই একটা উড়ে চলে যাচ্ছে বাতাসে, আর এই একটা। এই হুকটা অবশ্য চিনু হুক, চিনু 6 নম্বর হুক। ঠিক আছে, যদি আপনারা মনে করেন হাই কার্বন স্টিলের বড়শি পাচ্ছি না, আপনারা চিনু দিয়েও ধরতে পারেন। এটা যেমন আমি চিনু দিয়েছি, এই সাইজটা আমার খুব ভালো লেগেছে, চিনু আমি নিয়ে এলাম। দেখা যাক কি হয়। এবার আমি ফিডারে টোপ গাঁথবো। কীভাবে, এই হালকা জল দিয়েছি, এবার আমি একটু মাখা মাখা করে নিলাম। এই যে, হ্যাঁ, এবার এটাতে আমি গেঁথে দেবো। ফিডারে টোপ এমন রাখবেন আপনি গাঁথতে পারবেন, মানে ফিডারে চেপে লাগানো যাবে, এরকম রাখবেন। তো মানে জলের তলায় গিয়ে যেন অবশ্যই ফেটে যায়। ঠিক আছে, তো দেখতে থাকুন। এই যে, আমি আগে এটা দিলাম, একটু দিলাম। আর এই যে মশলাটা, এই মশলাটা আপনাদেরকে বলছিলাম যে মশলাটা আমি দেব, এই পোলাও টাইপের, এটার নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কিন্তু এর ফর্মুলা আমি অন স্পট বানিয়ে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, এই যে এর ফর্মুলা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। কবে? এর ফর্মুলা আমরা দেখাবো যেদিন আমার 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, সেদিনকে আমি এটাকে দেখাবো। আর ততদিনকার জন্য আমাকে ক্ষমা করবেন, আমি এর রেসিপি দিতে পারবো না। এই দেখুন, গাঁথা হয়ে গেল। এবার বলগুলো আমি সব কীভাবে দেবো দেখুন, পরপরই হবে গুঁজে দেব। প্রত্যেকটা বলকে আমি এভাবে গেঁথে দেব। গেঁথে দেওয়া হলো। এই যে, এরপরে আমি কাস্টিং দিলে যখন জোরে কাস্ট করব, কী হবে, জলে যখনই পড়বে তখন এটা ফেটে যেতে পারে, মানে শোলাগুলো খুলে যেতে পারে। তার জন্য আবার পুনরায় আমি একটু করে দিয়ে আমি এটাকে পুরো শোলাগুলোকে পুরো থার্মোকলের যে পপ আপটা, এটাকে পুরোটাকে আমি ঢেকে দেব।
ঢেকে না দিলে বন্ধুরা, ঢেকে না দিলে পরে এ জলে যখনই আপনি কাস্ট করবেন তখন এ কিন্তু খুলে যাবে, যার জন্য এটা করা। এতে কী হবে, এটা খুলবে না। এই দেখুন, ঠিক আছে, এই হলো আমার টোপ। ঘটনা হচ্ছে আমি যদি প্রতিটা টোপ গাঁদা দেখাই তাহলে বড় হয়ে যাবে। আমি ওই যে বোতলগুলো এনেছি, দেখুন বোতলগুলো, ওই যে বোতলগুলো পুরো আছে, 3খানা বোতলে দিয়ে ফেলবো আর 1খানা আমার স্পিনিং রিল আছে ফেলবো, ঠিক আছে? হ্যাঁ, তো দেখতে থাকুন। এবার আমার তো গাঁথা কমপ্লিট হলো, এবার রেজাল্ট কি হচ্ছে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি এগুলো ফেলি, ঠিক আছে? 1100 পর্যন্ত হয়। আর যে সিঙ্গেল টপে প্রথম বনি চিন্টু এসেছে, চিন্টুর খুব শখ, বলছি ভিডিওতে আমাকে দেখাও না গো। চিন্টু ভর, ওই চাটাতে ভর। No. বড় নয়, কেজির উপরে বটে, না না কেজির উপরে না হলে এত টানবে। এই মাত্র 9টাতে একটা মাছ লাগিয়েছে। কাতলা তো হ্যাঁ, চলে গিয়েছিল আবার। নে কাতলা, এই দেখাও। কাতলা, এই দেখুন সুপ্রিয় দর্শক, ফিডারের একটা কাতলা তোলা দেখলেন।
दोस्तों देखिए जो एक कटला है जो आप लोगों को दिखाया था फीडर बनाने का तरीका और कैसे सेटअप करते हैं, वो ये फीडर का कमल है। देखिए ये एक कतला है, तकरीबन 700 या 800 ग्राम होगा, और ये एक अजीब सा माछ है। इसका नाम क्या है मेरे को मालूम नहीं है, अगर आप लोगों का मालूम है तो इस ये मछली का नाम बता देना कमेंट में, ठीक है। तो देखते रहिए दोस्तों वीडियो। और दोस्तों अगर मेरे चैनल में नए तो चैनल को सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, शेयर कीजिए और बना रहिए हमारे साथ। सुप्रिय दर्शक যদি চ্যানেল তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্টে বলবেন এই মাছটার নামটা কি। এটা মোটামুটি 500 গ্রাম হবে, কি মাছ জানি না গো। আর এই একটা কাতলা। তো দেখতে থাকুন ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।